সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা দেখো এখানে চলে এসেছি এখানে মাছ ধরার জন্য, বাট একটাও কিন্তু এখানে মাছ ছিপে খায়নি। তো কি করা যাবে, অনেকক্ষণ ধরে এখানে আমরা ওয়েট করলাম। তো এখানে বসেই ছিলাম আধা ঘন্টা ধরে, মানে 30 মিনিট ধরে এখানে বসেছিলাম, বাট মাছ তো খেলুই না। আর এখানে দেখো এখানে একটা ফেরিওয়ালা এসেছিল ঝাড়ন বিক্রি করার জন্য। তো এই ঝাড়নগুলো কিন্তু এই পাড়াতে অনেকেই আসে, তো বারবার আসে, আমরাও কিনেছি। এখানে কিন্তু সবাই কিন্তু কেনে, এইগুলো রাস্তাঘাটেও বিক্রি হয়, বাট আমাদের পাড়াতে কিন্তু এরকম আসে। দেখে বেশ ভালো লাগলো, তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি, সেই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এই ঝাড়নগুলো কিন্তু দাম আছে 130 টাকা, 250 টাকা, এরকম কিন্তু দাম বলছিল। তো এইরকম ঝাড়ন দেখতে দেখতে দেখো হঠাৎ করে কিন্তু এই ফেরিওয়ালাটা চলে এলো। এখানে কিন্তু মেয়েদের সাজগোজের জিনিস সব পাওয়া যায়। আর এই জিনিসটা দেখতে কিন্তু ছোট মনে হচ্ছে না, একটা ছোট্ট জায়গার মধ্যে কি আর থাকবে, বাট না, অনেক কিন্তু এর ভিতরে জিনিসপত্র আছে। মানে মেয়েদের যাবতীয় জিনিস, সিঁদুর, আলতা, লিপস্টিক, কানে টিপের পাতা, ক্লিপ, মানে যা চাইবে কিন্তু এখানে সবই কিন্তু পেয়ে যাবে। তো এখানে দেখো দিদা কিছু জিনিস কিনলো। এই যে খুললো না, হ্যাঁ খুলছে না এইটা। ও মা, এত সুন্দর বোতল তুমি নিয়ে যাবে? এই বনি, এই বনি, কি হয়েছে, তুমি নেবে? তোমরা দেখলে সেদিনকে মামা আমার সব এখানের কিন্তু বন জঙ্গল সব সাফ করে দিয়েছিল। আবার দেখো আবার ভর্তি হয়ে গেছে। তো মামা না থাকতে পেরে আবার কিন্তু সব বন জঙ্গল পরিষ্কার করে দিয়েছে। এই যে এখানে এই সব কি অবস্থা দেখো, যত বৃষ্টি হচ্ছে তার সাথে সাথে কিন্তু এইরকম বন জঙ্গল কিন্তু বাড়ির মধ্যে হয়ে যাচ্ছে। আর এতটাই বিরক্তকর লাগে না, এই যে এখানে কিন্তু আমি বেলপাতা পাততেই যেতে পারছি না। কি করে যাব এত বন হলে? এই যে এই বনগুলো সেদিনকে সব পরিষ্কার করলো, আবার কিন্তু যেই কি সেই। এই যে মামা দেখো একটা একটা করে কিন্তু সব পরিষ্কার করে দিয়েছে। এইগুলোতে যাওয়াই যাচ্ছিল না, এমনই অবস্থা ছিল। বাট এখন কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার থেকে আমি এখানে বেলপাতা কিন্তু নিশ্চিন্তে মানে পারতে পারবো। তো এতটা ভয় লাগে। আর এই যে এখানটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বড় বড় গড়গেল থাকে, এই যে পাঁচিলটার মাঝে না বড় বড় গড়গেল থাকে। এতটা ভয় লাগে যেতে, মোটে যেতেই পারতাম না। বাট এখানে ভালো করে পরিষ্কার করে দিয়েছি, এবার থেকে আমি যেতে পারবো। আর তোমাদেরও দেখাতে পারবো আমার বেল গাছটা কতটা বড় হয়েছে। এসেছো বনি? কোথায় যাচ্ছ? কি কোথায় যাচ্ছ বনি? দাদার কাছে? এই বনি, বল খেলবে? বুয়া খেলবে? এ নাও ধরো। এই ফোন না মা, ফোন না, ফোন নিলে কিরকম মারবো আমি? বনি ফোন নয়, হ্যাঁ রেখে দাও। কি ভালো ছেলে। হ্যালো, কাকে ফোন করছো? কাকে গো? আচ্ছা রেখে দাও, আর ফোন করতে হবে না, রেখে দাও, রেখে দাও বনি। এই বনি রেখে দে বাবা, হ্যাঁ রেখে দাও, হ্যাঁ থাক, একটু হেসে দাও। তো বাবা এত জোরে এত এত জোরে জোরে স্কিনে মারতে আছে। তুমি খেতে যাবে? যাও, টাটা টাটা বনি, টাটা। গিয়েছিলাম আমরা রেড চিলিতে বজবজে, বা যাওয়ার পথে এতটাই ধুলো ময়লা বালি, মানে কি বলবো, মানে একটা গাড়ি যাচ্ছে তাতে কত যে রাস্তা ধুলো হচ্ছে, আর সেই ধুলোতে চুলটা কিন্তু পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। আর এসে তো রাত্রিবেলা আমি হাতই দিতে পারছিলাম না, এতটাই পরিমাণে ধুলো। তো আজকে কিন্তু আমি তেল মাসাজ করে দিয়েছি মাথায়, আর আজকে শ্যাম্পু দেবো। তো শ্যাম্পুটা দিয়ে মানে শান্তি পাবো, এতটাই চুলের মানে বাজে অবস্থা, তোমরা না দেখলে বুঝতে পারবে না। মানে হাত টানতেই পারছি না, আমি চিরুনি লাগাতে পারছি না, এতটাই পরিমাণে ধুলো। তো অয়েল ভালো করে কিন্তু আমি ম্যাসাজ করে নিয়েছি, এরপর কিন্তু আমি শ্যাম্পুটা দেবো।
তো আজকে আমার দুপুরের থালিতে কী কী আছে দেখো, এখানে আছে গরম গরম ভাত আছে, আর এই যে টাটকা মাছের ঝাল আছে, আর এইটা হচ্ছে রায়তা, আর গাছের পেঁপে তোমরা সেবারে দেখেছিলে পেঁপে গাছ পুরোপুরি ভেঙে গেছিলো, সেই গাছের পেঁপে দিয়ে এখানে মা ঝিঙে দিয়ে পেঁপে দিয়ে আর টাটকা মাছ দিয়ে ঝোল করেছে। তো আমি এরকম ঝোল দিয়ে ভাত খেতে পারি না, সেই জন্য মা আমার তারে মাছের এই ঝাল দিয়েছে। তো এই মাছের ঝাল দিয়ে ভাতটা খাবো, আর এইটা জাস্ট আমি ভাত খাওয়ার পর শুধু খেয়ে নেব। তো চলো, এইটাই আমার খাবার আজকে। তো এখন খাওয়া যাক তাহলে। বনি, তুমি জিজি খাবে? তুমি জিজি খাবে বনি? কিরম করে খাবে দেখাও। তুমি এইরকম করে জিজি খাবে? আর ডিম ডিম কিরম করে খাবে? আর মার কিরম খাবে? এরম করে মার খাবে তুমি? আর কি কিরম দুধ খাবে দেখাও। তুমি দুধ কিরম খাও? এরকম করে খাও? বাবা, তুমি এত কিছু জানো? আচ্ছা, তুমি কি একটু ফোন দেখবে? ফোন দেখলে কিরকম মারবো? হ্যাঁ, তুমি এত কিছু জানো। বনি, একটু হেসে দাও তো বনি, একটু ভালো করে হাসো। মিশো থেকে একটা জামা অর্ডার করেছিলাম, হঠাৎ আজকে দিয়ে গেল। তো অপেক্ষা করছিলাম কবে আসবে কবে আসবে, তো আজকে অ্যাট লাস্ট দিয়ে গেছে। আর কুর্তিটার কি কালার, আমি কিন্তু সত্যি কথা ভুলে গিয়েছিলাম, বাট কুর্তিটা আমি খুলতে পারিনি। তোমাদের সামনে কিন্তু আমি খুলে দেখাবো কুর্তিটা কীরকম এসেছে। আর তারপরে চলে গিয়েছিলাম আমি জিমেতে। তো জিমে যাওয়ার পর আর দেখো কি অবস্থা, কি বৃষ্টি না হচ্ছে। আমি যদি একটু লেট করতাম তাহলে কিন্তু পুরোটাই ভিজে যেতাম। আর জিমে তো এই টাইমটা সবাই কিন্তু আসার টাইম, আর এই টাইমটায় বৃষ্টি হয়েছে না, তোমাদের কি বলবো। আর প্রথম তো খুব ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, আর তারপর এতটাই জোরে বৃষ্টি হয়েছিল না, তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে এতটাই জোরে বৃষ্টি হচ্ছিল। তো জিম থেকে সবেমাত্র আমি কিন্তু বাড়িতে ফিরলাম। তো এসে বেশ ভালো লাগছে। আর কালকে যেহেতু আমি জিমে যাইনি, আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে খেটেছি, অনেক জিম করেছি, এতটাই আমরা ওয়েট চাগিয়েছি, তোমাদের কি বলবো। এই প্রথমবার 15-30 কেজি চাগিয়েছি। যেহেতু আমি প্রথম 2 মাস আমি জিমটা করছি, এতটা ওয়েট বুঝতেও পারিনি। সবাই বলছে হবে হবে, তো আমিও চাগিয়েছি, বেশ ভালো লাগছিল। আর আজকে যা বৃষ্টি তোমরা দেখেছো কতটা পরিমাণ বৃষ্টি, সেই জন্য কিন্তু জিমে কেউ ভালো যেতেই পারেনি। আর আমরা বৃষ্টি হওয়ার আগে গিয়েছিলাম বলে অনেকটাই ভালো হয়েছে, নাহলে ভিজে ভিজে যেতে হতো। আর যেতে পারতাম কিনা সেইটাও সন্দেহ, এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর আসার সময় ভেবেছিলাম ভিজে ভিজে আসতে হবে, কারণ বৃষ্টি তো থামার নামই নিচ্ছিল না। বাট 6:20 বৃষ্টি থেমে যেতে আমি তাড়াতাড়ি চলে এলাম। আর আসার সময় দেখছি পুরো রাস্তাটা না পুরো অন্ধকার। আর আমি যে রাস্তা দিয়ে আসি সেই মাঠের ধার দিয়ে এসেছি, চারিদিকে ধান গাছ ভর্তি, আর পুরো না অন্ধকার হয়ে আছে। দেখে কিন্তু সত্যি ভয় লাগবে, আর অন্ধকারকে দেখে জাস্ট আমার খুব ভয় লাগে, খুব ভয় লাগে। সেবারে তোমরা আমার ভিডিওতে দেখেছিলে বড়ভাই কাজু বাদাম এনেছিল, আবার কিন্তু কাজু বাদাম এনেছে। আর এই কাজু বাদামগুলো কিন্তু এত টেস্ট, আর পুরো কিন্তু এই ফলগুলো ভাজা। আর এই যে কাজু বাদাম ভিতরে এত সুন্দর টেস্ট না, একটা খেলে মনে হয় আবার খায়। বাট এইগুলো ফাটিয়ে এর ভিতর থেকে কাজু বাদামগুলো বের করা না অনেকটা ডিফিকাল্ট আছে। এরকম মনে হচ্ছে খুব সহজেই এই তুমি নোড়া দিয়ে মারছো আর তারপরে কাজু বাদামটা ভেঙে যাচ্ছে, বাট অনেকটাই কঠিন। এটা ভাঙতে চাইছিল না। আর এতে কিন্তু একটা আটা থাকে, সেই
এই আটাটা হাতে পড়লে কিন্তু মানে খুবই খারাপ, তাই সাবধানের সাথে বড় ভাই এক এক করে কাজু বাদামটা ছাড়াচ্ছি। আর একটা দেখো, তোমাদের হয়তো দেখাবো বলে এই কাজু বাদামটা পুরো গোটা উঠেছে, নয়তো ভেঙে যাচ্ছিলো। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি তাহলে।